ঝরঝর করে বৃষ্টি পড়ছে, করকর করে মেঘ ডাকছে, বিজলি চমকাইছে। ছুটতে ছুটতে আমি এই অন্ধকারের মধ্যেখানে কেন এসেছি জানো? একাকিনী পাগলিনী অনাথিনী হয়ে আমি আজ শ্মশানের ধারে কেন এলাম জানো? ওগো পুত্র আমার গেছে মনে, আমি সব দাহ করিবার আজকে করে। বলিও ঘাটুয়াল বলি তোমারে আমি মিনতি করি আজ বড় জোরে, একবার বাইরে এসো। জয় তারা, জয় জয় তারা, জয় শিব শম্ভু। আজ আমার কত আনন্দ, সারাদিন কোনো খোঁজেন না। ওরে আমার ঘাটে হইতে রেলো মনে কত আনন্দ, কতগুলো করি পাবো বলো, সবদাহ করব বলো, রাতের বেলায় শোনো কথাগুলো, মালিক খুশি হবিয়া লাগিয়া। শোনো, তোমার ঘাটে সন্ধ্যা হইলো, তোমার আনন্দ হলো, কিন্তু আমার তো আনন্দ হয় না। আমার আজ দুঃখের পালা। বলো কেন জানো? একমাত্র পুত্র গেছে মরে, আমি প্রকাশী করি আজ তোমার দ্বারে। তুমি সব দাহ করো আজ ঘাটের পরে, তুমি সব দাহ করো আজ ঘাটের পরে। ও ঘাটওয়ালা আসিয়া হ্যালো করি মাকতে আমি কিন্তু আমার পর এই বামুন পরে গান করতেছি, গান ভাঙবে খাবো দাবো টাকা নিয়ে বাঁচি। কে হ্যালো করি মাকতে আমি কিন্তু আমার পর, আমি তোমাকে চিনি না জানি না কিছু না, বলছো যে আমি চলে এসেছি, ভালো করেছো। আচ্ছা বলো তো, একলা নারী কেন এই গায়ে এই বামুন পাড়ায় যদি কোনো ভিক্ষারি করে ভিক্ষা করতে এসে সেও চাইছে লোক পায়, এই বামুন পরে ভিক্ষা করতে যদি কোনো ভিক্ষারি মরে যায়, এই গায়ের ছেলেগুলো চাঁদা তুলে কি শ্মশান যাত্রা দেবে। আর তুমি বল ছেলে মরেছে, ছেলে মরেছে, তোমার ছেলে মরেছে। শোনো, হ্যাঁ দাঁড়াও বলতে দাও, যাবো তুমি বল। তুমি একলা নারী কেন এলে, ওটা কি তোমার নিজের ছেলে? পরের ছেলেকে মেরে নিয়ে এলে, ওরে লুকিয়ে লুকিয়ে শ্মশানে এলে, একটু খুলে বলো। শোনো, পরের ছেলে কেন কেউ নিয়ে আসবে? আমি একমাত্র আমার সন্তানকে নিয়ে এসেছি। তবে তুমি যে প্রশ্ন করছো না, তোমার কি কোনো লোক নাই? যদি পাড়াতে কোনো একটা গ্রামে কুকুর মারা যায়, তবু ক্লাবের 4-5টা ছেলে নিয়ে গিয়ে তাকে লাজে বেঁধে ফেলে দেয় দড়ি, না কি বলছেন? কিন্তু আমার কি না? আমার ছিল। একদিন আমার সবই ছিল, আজ ভাগ্যের দোষে হারাইলো। একদিন আমার সবই ছিল, ভাগ্যে দোষে হারাইলো। আমি বলি কথা তোমায় বলো, ঘাটওয়াল বলি কথা তোমায় বলো, শ্মশানে আসিয়া তাহলে ও ছেলে মরেছে নাকি কোথায়? এই ধরো ও ছেলে মরেছে, ও ছেলে দাহ করবে, আর দাহ করে আমার কাজ। আমার কাজ কি জানেন আপনারা? আমি দিনের বেলা শুকর চড়াই,
আর রাতের বেলায় মরা পড়াই। আমি তো পেট ভাতে চাকরি করি, আমি তো মাইনে করি নাই। তুমি বলছো দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, আমার দয়া মায়া নাই। ছিল একদিন আমার দয়া ছিল, একদিন আমার মায়া ছিল। ভবের মাঝে গাই তোমার মতো একটা মেয়ে এ শ্মশানে আসে, তাই আমায় বলে খাকা বলবো, একটু দয়া করো, দয়া করে তার সন্তানকে তাহ বললাম বলো। সকালবেলায় মালিক এসে বলে একটা মরা পড়াই কোন 50 টাকা করি দিয়ে আমায়। শোনে কথা বলে আমার দয়া করেছে, দয়া করেছিস। তুই পেট ভাতে চাকরি করিস, আগে টাকা নিয়ে নিয়েছিস, আজ দয়া দেখাচ্ছিস। জ্বলন্ত চিতা থেকে কাঠ তুলে নিল, আমার পিঠে 3 বাড়ি আমার মালিক মারল, 3 বাড়ি মারল। আগে বাড়িতে মায়া গেল মা গো, আগে বাড়িতে আমার মমতা গেল, আর আগে বাড়িতে আমার দয়া চলে গেল। তাই দয়ার উপায় নাই, যদি তুমি করে দিতে পারো তোমার সন্তান দাহ হবে, আমার কোনো উপায় নাই। কিন্তু শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই, কোথায় পাবো পোড়ার করি তুমি বলো না আমায়। আচ্ছা এই যে করি দরকার নেই, এ দাঁড়া দাঁড়া, করি দরকার নেই। তোমার ছেলে বলিস তো আমি দয়া করতে পারবো না, তবে একটা কথা বলো তো, কি? ওরা তোমার ছেলে বললো কেমন করে, তোমার ছেলে মনে কেমন করে, ওগো বাচ্চা ছেলে বললো কেমন ওরে করে, বাচ্চা ছেলে মনে কেমন করে, ওগো নারী তুমি বলো প্রকাশ করে, ওরে বাচ্চা ছেলে মনে কেমন করে। শোনো আমার কেমন করে সন্তান প্রাণে মারা গেল। ও ঘাটওয়াল তুমি আজ কথা শুনেছ তো, আমি পরের বাড়িতে দাসী বিক্রি করি তোমারে জানা, আমার ছেলে পরের বাড়িতে থাকতো মহাশয়, আমার সন্তান আমার কাছেই থাকতো, কিন্তু যে খাবার দিত মালিক পক্ষ সেই খাবারে মা বেটার পেট আমাদের ভরতো না। যার জন্য যেই মালিকিনী বলল এক কাজ করো, আমার নিত্য নিত্য পূজা হয়, সেই পূজার ফুল যদি তোমার সন্তান তুলে এনে দিতে পারে তাহলে পারে আমি কিছু খাবার দেব, সেই খাবারের বিনিময়ে তোমার সন্তানকে খাওয়াবে। নিত্য নিত্য যখন যে দেব আমার ছেলে হয়, ফুল তুলিতে গেলে পারে বাবা গো আশীর্বাদ নেয়। আজ কাজের অবসরে আমার দেরি হলো, আমার ফুল তুলিতে গিয়ে বাচ্চা গো আর না ফিরে এলো। তারপর কি হলো? তারপরে কে হলো জানো? সবাইকে ডেকে জিজ্ঞাসা করলাম, শোনো রে বাচ্চা আমার সন্তান কেন অমনি এলো না? বেলা বয়ে গেল, আজকে তারপর কি বেলা হলো চলে বলো? গেল। বললো তোমরা কি আমার ছেলেকে দেখেছো? সবাই বলছে তোমার সন্তানকে তো আমরা দেখি নাই, আর তোমাদের সঙ্গে কি খেলা করতে গিয়েছে? বললো না, সঙ্গে সঙ্গে আমি ছুটতে ছুটতে ওই বনের মধ্যেখানে গিয়ে দেখলাম ফুলতলাতে পড়েছিল গো তোমার জানায়, গোটা দেহ নীল হয়েছে আমার দিলে প্রাণ নাই। বুঝে গেছে নারী গো, শ্বাস প্রশ্বাস বইছে না, তোমার ছেলে গোটা দেহ নীল হয়ে গেল, বেল তলায় পড়ে আছে বেল গাছে। গৌখর সাপ ছিল, সাপে কামড়েছে। আর পয়সা লাগবে না কিন্তু না, আর পয়সা লাগবে না কিন্তু না। কেন? হ্যাঁ?
তোমার আর পয়সা লাগবে না, তুমি বেঁচে গেলে। হ্যাঁ, কারণ ওই সাপে কাটাটা কি থেকে পড়ায় না, কি করে? কলার ভেলা করে ভাসিয়ে দেবো। ভেলা করে ভাসিয়ে এই, আমার এই শ্মশানে প্রচুর কলা গাছ, আমার শ্মশানে প্রচুর কলা গাছ। আপনি সবাই জানেন ওই সাপে কাটাটা কি কেউ পড়ায় না। কি বলছেন? কলার ভেলা করে, ভেলা করে মান্দাস তৈরি করে, হ্যাঁ মান্দাস করে ভাসিয়ে দেবো। তোমার ছেলে ভাসবে, বাংলারে করে ভাসিয়ে দেবো, তোমার ছেলে ভাসবে। ওগো সারে করে বাড়ি যাবে ভোরের বেলাতে। আজ করি বাড়ি যেতে ভোরের বেলাতে। তুমি বলো না কথা আর বলো না, বলো না কথা আর বলো না, তুমি বলো না কথা আর বলো না, বলো না কথা আর বলো না, এই কথাই আমি সইতে পারবো না। বলো না জানো, কেন তোমাকে বারণ করছি শোনো। ওরে এ যে আমার রাজার ছেলে গো, আরে রাজার ছেলে, বলার মেলায় ভাষাই আমি এই দেহটা টুকরো টুকরো করে শিগাল কুকুরে খাবে, সইতে পারবো না শুনি। এই দেহটাকে শিগাল কুকুরে টুকরো টুকরো করে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু আমি তো মা হয়ে চারটে লোক সহ্য জোগাড় করতে করতে পারবো পারে না। না, চারটে লোক জোগাড় করতে পারে না, 49 কোটি জোগাড় হয় না। ওই নারী পাগলিনী সবার মাঝে গায়, বলে ও তো রাজার ছেলে, এ মেয়ের মাথা খারাপ হয়। মাথা খারাপ মেয়ে ছেলে ভেবে দেখা যায়। আচ্ছা, কলার ভেলায় ভাসাবার কোনো দরকার নাই। আচ্ছা, তোমার নাম মাথা খারাপ হয় না, মাথা খারাপ হয় না। তোর কি বলবো? কেন জানো? আমার ব্রেন শট হয় নাই, আমার একদিন সব ছিল, আমার ঘর ছিল, বাড়ি ছিল, সংসার ছিল, আমার স্বামী রাজা ছিল, বাবারে, সে রাজ্যের রাজা, কত প্রজাদের পালিত। তুমি জানো না আমি ছিলাম রাজ্যের রানী, সেই জন্য ভাগ্যের কি নিঠুর পরিহাস, যার জন্য আমি আজ আমি তো ঘাটওয়াল, ভিখারিনী হয়েছি। আমার মাথায় পাগড়ি বাঁধা, আমি কোন নারীর মুখ পানে তাকাই না। আচ্ছা বলো তো, তুমি যে বলছো তোমার স্বামী ছিল রাজা, তুমি ছিল রানী, হ্যাঁ, তাহলে তোমার এমন কেন কাহিনী? সেটা তো বটে। তাহলে আচ্ছা বলো তো, তুমি যে রানী ছিলে, রাজা ছিলে, তোমার স্বামী রাজা ছিল, আচ্ছা তুমি বলতে পারো? কি কথা? হ্যাঁ, কি কথা বলতে পারবে? বলো। তোমার কোন রাজা, কোন রাজ্যের রাজা ছিল, বলো আমায় খুলে বলো। আর কোন রাজ্যে কোন রাজা ছিল, বলো আমায় খুলে বলো। তুমি কোন দেশেরই রানী বলো, তুমি কোন দেশেরই রানী বলো, শুনতে মনে চাহিদা। শোনো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কারণ সপ্তাহ করতে গেলে মানুষের ঠিকানা পত্রটা চাই না, অবশ্যই যার জন্য ঠিকানা পত্র না দিলে তার দেখবেন ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না বা নেওয়া হবে না। তবে কোন রাজ্যের রাজা ছিল আমার স্বামী কোন রাজ্যের রাজা ছিল আমার স্বামী ও কানুয়াল বলি কথা গো তোমাকে এখন অযোধ্যার ছিল রাজা গো তোমারে জানাই সত্যি কথাই আমি দেখো তোমার কাছে গাই সেদিন বিশ্বামিত্রর কোপে পড়ে গো সব চলে ভাবের কথা সবার মাঝে জানাই আমি বলো কথাগুলো মিলে যাচ্ছে মনে হয়, কিন্তু তো মেলার কথা নয়। যদি তুমি অযোধ্যার রানী হবে, তোমার স্বামী রাজা হয়, তোমার বাবার নাম কি গো? আমি শুনতে চাই, শুনলে পরে
মনের আমার বাসনা মিটে যায়। আমার পিতার নাম হলো গো স্বামী দত্ত জানি, স্বামী দত্ত রাজার কন্যা আমি শৈবা নাম ধরে শুনি। আমার পিতার নাম সোম দত্ত রাজা, সোম দত্ত রাজার কন্যা আমার নাম শৈবা। আমি সেই অযোধ্যার রানী। আর মিথ্যা কথা নয়, আমার স্বামী একদিন বিশ্বামিত্র ঋষি কোপে পড়ে তার সব রাজ্যখানা সেদিন দখলদারি করে নিল। আর 7 কোটি স্বর্ণ মুদ্রার জন্য আমার কি করিল কালু হারি আমায় নিয়ে চলে যায় ওই বারাণসীর ঘাটে। সেদিন আমারে তোমাদের জানাই নগর নেবে নেবে বলে গো বিক্রি করিল আমার 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে ব্রাহ্মণ সবই তো মিলে যায়। তোমার ছেলের নাম রোহিত, আমি কোন জন তুমি কি জানো? আমার কপালটাই এমন। 5টা নারীকে উদ্ধার করতে গিয়ে রাজ্য ঐশ্বর্য ধন সম্পদ সব হারলাম, ছেলে বউ বিক্রি হয়ে গেল, আমি নিজে বিক্রি হলাম। বিধি আমার কপালে ছিল, বিধি কলমে নাই কালি, আমারে পোড়া কপালে এই কি লিখেছি উলুধ্বনি মায়েরা, কলমে কি নাই আর বিধি কলমে নাই কালি, আমার পোড়া কপালে একটি লেখা, কলমে কি নাই কিন্তু ভগবান আমার- তুমি আমার ছেলের এই নাম শুনে এত মনে দুঃখ বেদনা যন্ত্রণা পেয়ে তুমি কষ্ট হয়ে আজকে বলছো বিধিরে। কিন্তু কি জানো আমার স্বামী দিয়েছিল গো রাজ্য তারে তুলে একমাত্র রোহিতকে দেখো দিয়ে গেল কোলে রে। কলমে কি নাই কালি রে। শৈবা, শৈবা, কিন্তু তাকিয়ে তুমি দেখো, শৈবা তুমি, শৈবা তুমি তাকিয়ে দেখো। ঘাটের পাটুনি হয়ে তুমি আজ যে কাজ করলে বিজলি একবার চমকি ওঠো। আমার মাথার সঙ্গে পাগড়ি সঙ্গে খুলে যাবে। ওই পাগড়িটা ঝরঝর করে হাওয়া দিল। সেই হাওয়ার মধ্যেখানে পাগড়ি নিচে পড়লো। রাজ টিকা দেখা যায় যে রাজ ঐশ্বর্য। সঙ্গে সঙ্গে শৈবা বলেছিল স্বামী তুমি যে রোহিতকে আমাকে দিয়ে গিয়েছিলে আমি কিন্তু সেই রোহিতকে জীবিত রাখতে পারি নাই, আমি তোমার কথা রাখতে পারি নাই। তবে কি জানো শোনো বলিও বিধি রে, আরে বাহ! বিধি এই ছিল কপালে বেশ, বেশ। একলা পিতার পুত্র রোহিত ডাক রে বাবা বলে। রে জয় ছিল কপালে, একলা বাবার পুত্র বলে
পরে দোষ তো তোমার নয়। এ নারী, তোমাকে আমি দোষ দেবো না, দোষ আমার। বরুণ দেব যখন সন্তান দিল, বলল 9 বছর বয়স হলে উপনয়ন হবে, পইতে হবে গলায়, তারপর সন্তান ফেরত চাই। আমরা মায়ায় বললাম, মায়ায় করে সন্তানকে ফেরত দিলাম না। বিশ্বামিত্র মুনিকে আমরা শশাগরা পৃথিবী দান করলাম। আমি হলাম দাস, তুমি হইলে দাসী। আমার সন্তান গেল মারা। যাক, এবার আমার সন্তানকে আমি করবো। শোনো, আমি এই বিশ্বের মাঝখানে 2 হাত ভরে দান করেছি। আমি হরিশ্চন্দ্র শশাগরা পৃথিবী দান করেছি, 2 হাত ভরে মানুষকে দান করেছি। আজকে মণিকর্ণিকার ঘাটে এসে এই ভোরের বেলা হয়ে গেল, আর তো মানুষজন নাই। কজন মুনি ঋষি বসে আছে, আমরা যাবো তাদের দ্বারে। দিয়ে কি বলবো? ওগো শোনো, আমি বুঝতে পারছি তুমি বলছো বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। কিন্তু আজকে আমাদের বেঁচে থেকে দরকার নাই, আমরা একটা চিতা সাজাবো। অবশ্যই। তাই সেই চিতাতে পোড়াতে গেলে যে ঘাটের মালিক, তাকে তো পোড়ার করির জন্য ঘাটের মাসুল দিতে হবে। সকালবেলায় দেয়ালে লিখে দিয়ে যাবো। যারা আছে তাদের কাছে গিয়ে কি বলবো জানেন? বলে কিছু ভিক্ষা দেনে গো আজ আমারে। ভিক্ষা দেবে গো আজ আমারে। ভিক্ষা দেবে গো আর আছেন যত নগরবাসী, আপনাদেরও দ্বারে আসি। আছে যত আছে যত নগরবাসী, প্রণাম করার দরকার নাই, মায়ের মন্দির আছে। আমায় দান দিয়ে করুন খুশি মা, এই না ধরা আমি ভিক্ষা দেবে গো আজ শ্মশানে, ভিক্ষা দেবে গো আজ শ্মশানে। আর আমাদের দান করিলে পারে ভগবান তার মঙ্গল করে। বললে পারে ভগবান তার মঙ্গল করে। আমার ধনে জনে পূর্ণ হয় মা, ধনে জনে পূর্ণ হয়। আমি ভাবের মাঝে বলে যাই, শুনুন কথা। এমন সময় বিশ্বামিত্র মুনি চরই বলতে করে এগিয়ে চলে এলো। এখন কিছু বাকি আছে। ওদিকে শিব দুর্গা দুজনা চলে এলো। এইখানে যে ব্রাহ্মণের বাঙালি ছিল, তারা ছুটে আসে। যমরাজ মোষের পিঠে চেপে চলে গেল আমাদের কাছে। ওরে সঙ্গে সঙ্গে তারা দেখো বলিতে লাগিল, আমি ধর্ম যাতে করার জন্যই ওরে ভালো পরীক্ষা করেছিলাম। শোনোই আমার ভাই, আমার মাঝে ভাবের কথাই আপনাদের জানাই। আমি বললাম, ওগো মুনিবর, আমাদের আর তো কিছু নাই, আমার ছেলে মরে গেছে, কি দেবো তোমায়? বলে তোমার ছেলে মরে নাই, পরীক্ষারই করে কমণ্ডল জল দিল মুনি মাথার পরে। আমি বললাম, রাজা রানী, আমার তো কিছু নাই, আমাদের রাজ্যে কৃষাণ নাই। এইবার রোহিতকে রাজা করলে অযোধ্যাতে রোহিতাশ্ব রাজা হয়ে যাবে। আমরা রাজা রানী দুজনা বান বসতে যাব। এমন সময় পুষ্পরথ চলে এলো গো, হাইরে মনে হয় আমার রাজা রানী দুইজনকে সেখানে দেখায়। কুকুর বলে আমি যাব, শিয়াল বলে জানি, আপনারা জ্ঞানী জনে শুধু তাই গাই। এইবারে রাজা রানী দুইজনকে হায়, সিংহাসনের মধ্যেখানে সুজন চেপে যায়। আমার পুষ্প বৃষ্টি হলো গো, পুষ্প পুষ্পে পুষ্পরথ তৈরি হইল। রাজা রানী দুজনা বান বসতে চলে যাবে।
যারা দান করেছেন এই সবার মাঝে আমি সবাইকে বলে যাই, ডান হাত দান করলে যেন বাঁ হাত জানতে পারে নাই। দান করে যদি কেউ কাউকে বলা যায় আমি দান করেছি ভাই, ও দানের কোনো মূল্য জগতে নাই। এবার আমি স্বর্গে যাচ্ছি, এ রানী স্বর্গে যাচ্ছে, এমন সময় নারদ বলছে কোথা যাবে বলো নাই আমায়, আমরা দান করেছি স্বর্গে যাব। ভেবে দেখা যায় বলে আর তো তোমার দানের কোনো মূল্য কিছু নাই, স্বর্গ নয় মর্ত নয় কটকের মাঝখানে ভাই রাজা রানী দুজনা আমরা আটকে যাই রাজা রানী কটকের মাঝখানে। সঙ্গে সঙ্গে কটক স্বর্গ নয় মর্ত নয়। কুকুর বলছে আমি যাব, বিড়াল বলছে আমি যাব, আমি দান করেছি হরিশ্চন্দ্র রাজা আমি যাব, আর আমার স্বর্গ হইল। আমরা খাবো কি? এবার দুইজনাতে কি খাবো মনেতে ভাবিল, আমার মায়েরা যে খাবার না খাইয়ে ভালো, আলমারিতে কি ভাই আমার মিটকে খেতে জানি, তুলে রেখে সেই খাবার রাজার দুইজনাই ওরে শুনি। খাবে কি খাবো কি আমরা? ভেবে দেখুন মনে, ও মায়েরা তোমরা রান্না করো হেসেল ঘরে, আমি জানাই কমে গেল। রান্না করতে করতে ভাত মাঝে মাঝে উতলিয়ে যায়, সেই ভাত রাজা রানী ভাগ করে খায়। হরিশ্চন্দ্র এই বেড়াতে আমার ছেলে রোহিতাশ্বকে অযোধ্যার রাজা আমার হয়ে গিয়েছে, অযোধ্যার রাজা আমার যেই হয়ে গেল আমরা কটকেতেই আটকে থাকলাম। নিতাই গৌর হরি হরি বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, সবাই সবাই বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা গোবিন্দ 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 সবাই তো বলে সবাই দান করে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলে। জগ ছাড়ো রে মন হবেরি আশা অজপা নামে করো নেশা। সবাই সবাই আশা অজপা নামে করুন নেশা। হরে নাম পরমে ব্রহ্ম জীবেরই মূল। ওরে নাম পরম ব্রহ্ম, জীবনে মূল করে অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। এটাই তাই হরি বল হরি বল ধন্যবাদ ধন্যবাদ হরি বল হরি বল হরি বল। সুন্দর সুন্দর জয় জয় তোরি নামা কি জয় ভক্তবৃন্দ কি জয় জয় বাবা খেলার কমিশন জয়। কমিটি কি জয়। মাইক কি ঢোল কি করতাল কি আপন আপন গুরু গোসাই কি একবার শ্রী গৌরী বিমানন্দে হরি 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 বল। ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন। ধন্যবাদ ভাই ভাই ভালো থাকুন। কেন? ধন্যবাদ হ্যালো মাইক মাইকে ধন্যবাদ। ধন্যবাদ, সীতামণি ধন্যবাদ।